যে ঈদুল আজহার নামাজ কয় রাকাত। ঈদুল আজহার নামাজ হলো 2 রাকাত। এই 2 রাকাত নামাজ পড়া হলো ওয়াজিব। দর্শক শ্রোতা, আরেকটি বিষয় মনে রাখতে হবে যে ঈদুল আজহার নামাজ একা একা পড়া যায় না। ঈদুল আজহার নামাজ জামাতের সঙ্গে ইমামের পিছনে আদায় করে নিতে হয়। তো এখানে একটি কথা আছে, সেই কথাটি হলো ঈদের নামাজ কি মহিলারা জামাতের সঙ্গে পড়তে পারবে কিনা, এরকম একটা কথা আমরা শুনতে থাকি বা পেয়ে থাকি। প্রিয় দর্শক, ঈদের নামাজ মহিলারাও জামাতের সঙ্গে আদায় করতে পারবে, তবে এখানে শর্ত হলো যেই ঈদগায় মহিলারা নামাজ পড়বে সেই ঈদগায় পরিপূর্ণ পর্দার ব্যবস্থা কিন্তু থাকতে হবে। যদি পরিপূর্ণ পর্দার ব্যবস্থা না থাকে তাহলে সেখানে নাজায়েজ হারাম হবে। প্রিয় দর্শক, তাহলে চলুন যে ঈদের নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন। ঈদের নামাজের নিয়ত হলো আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে আদায় করে দিছি আল্লাহু আকবার। যদি এইভাবে আপনারা বলতে নাও পারেন, সমস্যা হয়, তাহলে আমি ইমাম সাহেবের পিছনে ঈদুল আজহার নামাজ অথবা কোরবানি ঈদের নামাজ আদায় করে দিছি আল্লাহু আকবার, এইরকমভাবে বললেও কিন্তু আপনার নিয়ত হয়ে যাবে। আরেকটি বিষয় হলো যে বলেছিলাম যে ঈদের তাকবীরগুলো কিভাবে দিবেন। ঈদের তাকবীরগুলো আমরা নামাজের ভিতরে প্র্যাকটিক্যালভাবে ইনশাআল্লাহ দেখাই দেব। চলুন দর্শক, তাহলে নামাজটি শুরু করি। হুজুর এখন আমাদেরকে নামাজটি প্র্যাকটিক্যালভাবে দেখাবেন। জি হুজুর, আপনি নামাজটি শুরু করুন, আমাদের দর্শক শ্রোতা ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন। আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কিবলামুখী হইয়া আদায় করিতেছি। আল্লাহু আকবার। দর্শক, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, আমরাও নিয়ত করে হাত বেঁধে ফেলব। হাত বাঁধার পরে ইমাম সাহেব সানা পাঠ করবেন, আমরাও সানা পাঠ করে নিব। যখন ইমাম সাহেব সানা পাঠ করা শেষ করবেন তখন ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। এই 3টি তাকবীর দেওয়ার নিয়ম হলো প্রথম 2 তাকবীরে ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন, আমরাও হাত ছেড়ে দিব। অতঃপর 3য় তাকবীর দিয়ে ইমাম সাহেব হাত বেঁধে ফেলবেন। আমরা যারা মুক্তাদি পিছনে থাকব আমরাও কিন্তু হাত বেঁধে ফেলব। চলুন আমরা দেখে নিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, 3টি তাকবীর অতিরিক্ত হয়ে গেল। 3 তাকবীরের পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবেন। তবে আমরা যারা মুক্তাদি পিছনে থাকব আমরা কিন্তু সূরা ফাতিহা পাঠ করব না। আমরা মনোযোগ সহকারে ইমাম সাহেবের কেরাতটি সূরা ফাতিহা শেষ করার পরে আমিন বলবেন, তবে সেই আমিনটি হবে আস্তে। আমরাও ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ হওয়ার পরে আমিন বলবো, আস্তে বলবো। দর্শক, এখন ইমাম সাহেব বিসমিল্লাহ সহকারে কোরআন হাকিমের যে কোনো একটি সূরা পাঠ করবেন। আমরা ইমাম সাহেবের সেই সূরাটি মনোযোগ সহকারে শুনব। ধরে নেন ইমাম সাহেব সূরা ফিল পাঠ, কোনো একটি সূরা পাঠ করার পরে ইমাম সাহেব রুকু এবং সেজদা করবেন। ইমাম রুকু এবং সেজদা করে 2য় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আমরাও ইমামকে অনুসরণ করে রুকু সেজদা করে ইমামের সঙ্গে 2য় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। চলুন রুকু এবং সেজদা কিভাবে করতে হয় আমরা দেখে নেই। আল্লাহু আকবার, আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, 2 রাকাত নামাজ আমাদের সমাপ্ত হলো, অর্থাৎ প্রথম রাকাত এবং 2য় রাকাত শেষ হলো। এখন ইমাম সাহেব তাশাহুদ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়া মাসুরা পাঠ করবেন।